হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি কালেকশনস। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর যে প্রথম চ্যাপ্টার আছে বাংলার প্রার্থনা, সেই কবিতার কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার, যা আমি তোমাদের জন্য পাঠের ভিতর থেকে নিয়ে এসেছি কয়েকটি কোয়েশ্চেন বানিয়ে, এবং তার সাথেও কয়েকটি আনসারও রয়েছে। প্রথম কোয়েশ্চেনটি দেখো, প্রার্থনা কবিতাটির কবি কে? প্রার্থনা কবিতাটির কবি হলেন, আমরা জানি, বিদ্যাপতি। প্রার্থনা কবিতাটির কবি হলেন বিদ্যাপতি। বিদ্যাপতির পিতার নাম কি ছিল? বিদ্যাপতির পিতার নাম ছিল গণপতি ঠাকুর। বিদ্যাপতি কোন যুগের কবি? বিদ্যাপতি ছিলেন মধ্যযুগের কবি। কবি কাকে ভুলেছেন বলে অনুতাপ করছেন? বিদ্যাপতি মাধবকে ভুলেছেন বলে অনুতাপ করেছেন। এখানে কি বলা হয়েছে যে কবি, এই প্রার্থনা কবিতার যে কবি ছিলেন, তিনি কি বলেছিলেন, যে তিনি কাকে বলেছেন? তিনি ভুলেছিলেন মাধবকে। মাধব হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি শ্রীকৃষ্ণকে ভুলেছেন বলে অনুতাপ করেছিলেন। মাধব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? মাধব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মা, অর্থাৎ পৃথিবী এবং ধরা, যে আমরা পৃথিবীতে থাকি তাকেই বোঝানো হয়েছে। বাড়ি শব্দের অর্থ কি? বাড়ি, এই বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। বয়কারে বা রসিকারি বাড়ি হচ্ছে জল, এবং বয়কারে বা ডসিন্ড রসিকারি বাড়ি হচ্ছে ঘর। নেক্সট দেখো, বিদ্যাপতি প্রকৃতপক্ষে কোথাকার কবি? বিদ্যাপতি প্রকৃতপক্ষে মিথিলার কবি। তিনি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন। নেক্সট দেখো, কবি কাকে মাধব বলে সম্বোধন করেছেন? কবি এই কবিতার মধ্যে কাকে মাধব বলেছেন? তিনি বলেছেন, কবি তার পরম আরাধ্য ঈশ্বর শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছেন। আমরা জানি এই কবিতার মধ্যে যে মাধব বলা হয়েছে, তা কাকে বলা হয়েছে? শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণকেই তিনি মাধব বলে সম্বোধন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, বিষয় আশা কোন শব্দের অন্তর্গত? এই কবিতার মধ্যে যে বলা হয়েছিল বিষয় আশা, এই বিষয় আশা শব্দের অর্থ কি? এই বিষয় আশা হচ্ছে বিশ্বাস। কবি কার উপরে বিশ্বাস করেছিলেন? শ্রীকৃষ্ণের উপরে, মাধবের উপরে। এই বিষয় আশা যে আছে, এই শব্দটি কোন শব্দের অন্তর্গত? ব্রজবুলি শব্দের অন্তর্গত। এই কবিতায় চতুরানন বলতে কি বোঝানো হয়েছে? এই কবিতায় চতুরানন বলতে ব্রহ্মাকে বোঝানো হয়েছে। আমরা জানি ব্রহ্মার 4টি মাথা থাকে, তাই ওনাকে চতুরানন বলা হয়। নিন্দে শব্দের অর্থ কি? নিন্দে শব্দের অর্থ হচ্ছে নিদ্রায়, মানে ঘুমানো অবস্থায়। জোড়া শব্দের অর্থ কি? জোড়া হচ্ছে বার্ধক্য। জোড়া শব্দের অর্থ হচ্ছে যে মানুষ যখন বার্ধক্যকালে যায়, বার্ধক্যকালে যায় মানে হচ্ছে যখন বয়স হয় মানুষের, তখন ওই সময়কালকে বলে বার্ধক্য। ব্রজবুলি কি ধরনের ভাষা? ব্রজবুলি হচ্ছে একটি কৃত্রিম ভাষা। আমরা ব্রজবুলি বলতে আমরা মনে হয় যে এটি ব্রজভাষীর যে ভাষা থাকে সেটি হতে পারে, কিন্তু এরকম না। আমরা ব্রজবুলি হচ্ছে কৃত্রিম ভাষা। এটি অনেকগুলি ভাষার সংমিশ্রণে একটি তৈরি হওয়া ভাষা, তাকে কি বলে? ব্রজবুলি। মাধব হাম পরিণাম নিরাশা, কবির এমন মনোভাবের কারণ কি? এখানে বলা হয়েছে যে কবি কি বলছেন? মাধব ছাড়া যে ওনার জীবনের পরিণাম আছে তা কি? নিরাশা, কোনো আশা নেই। এই মনোভাবের কারণ কি আমরা বুঝিয়ে লিখব। কবির জীবন সারণে উপনীত হয়ে আক্ষেপ করে বলছেন যে এতদিন তিনি স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে মায়েরূপ ক্ষণস্থায়ী সংসারে নিজেকে সমর্পণ করেছেন। তিনি কি বলছেন? ওনার জীবনের যে শেষকালে এসে উপনীত হয়ে তিনি কি বলছেন? এতদিন তিনি স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনের মধ্যেই পরিবেষ্টিত ছিলেন, এই মায়ার মধ্যেই জড়িয়েছিলেন, যে মায়াটা কি? ক্ষণস্থায়ী, যা চিরদিন থাকে না। সংসারের মধ্যে তিনি কি করেছেন? নিজেকে সমর্পণ করেছেন। শাশ্বত চিরস্থায়ী ঈশ্বরের কথা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছিলেন। তিনি যে শাশ্বত, যে চিরস্থায়ী, যার আদি নেই অন্ত নেই, সেই ঈশ্বরকে ভুলে গিয়ে তিনি এই ক্ষণস্থায়ী সংসারের মধ্যেই সমর্পণ করেছিলেন নিজেকে। এখন তার পক্ষে করণীয় কিছু নেই। এখন তার পক্ষে কি করণীয়? কিছুই নেই। উনি কি করবেন এখন এই সময়কালে এসে? ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। ওনার ভবিষ্যৎ কি? অন্ধকারপুর। হতাশাগ্রস্ত হয়ে ব্যর্থ জীবন নিয়ে তিনি কি করবেন তা ভেবে তিনি কোনো কুল কিনারা পাচ্ছেন না। এই হতাশাগ্রস্ত জীবন যে ব্যর্থ হয়ে গিয়েছে,
হতাশাগ্রস্ত হয়ে তিনি কি করছেন, কি করবেন, তিনি কোনো কুল কিনারা পাচ্ছেন না, যে তিনি এইটি ভাবছেন যে এখন তার কি হবে, উনি কিভাবে এই সংসার থেকে উদ্ধার পাবেন। কারণ তিনি এত বছর জীবনের এত কাল যে অতিবাহিত করেছেন, তিনি ঈশ্বরের ভজনাই করেননি, তিনি এই যে ক্ষণস্থায়ী সংসারের মধ্যে নিজেকে সমর্পণ করে গেছেন। নেক্সট হচ্ছে, কবি কেন আশাবাদী যে ঈশ্বর তাকে কৃপা করবেন? এই কোয়েশ্চেনের অর্থ হচ্ছে, কবি কেন আশা করছেন যে ঈশ্বর তাকে কৃপা করবেন? আনসার হচ্ছে, ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি সকল জীবের পরিত্রাতা। ঈশ্বর হচ্ছেন, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, আমাদের পরম আরাধ্য ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি সকল জীবের পরিত্রাতা, তিনি সকল জীবেরই পরিত্রাণ করেন। কবি জীবনের অর্ধেক কাল পর্যন্ত কেবল সংসারের মোহে আচ্ছন্ন ছিলেন। তিনি কবি কি ছিলেন? অর্ধেক কাল, জীবনের অর্ধেক কাল কিভাবে তিনি ছিলেন? সংসারের এই যে ক্ষণস্থায়ী সংসারের মোহে আচ্ছন্ন হয়েছিলেন। শাশ্বত ঈশ্বরকে ভুলে তিনি এতদিন স্ত্রী, পুত্র, মিত্র আদি নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন। এই শাশ্বত ঈশ্বরকে, যে আদি অনাদি, ওনাকে ভুলে গিয়ে তিনি এতদিন কোথায় ছিলেন? যে স্ত্রী, পুত্র, মিত্র এই সব কিছু ক্ষণস্থায়ী সমাজকে নিয়েই তিনি ব্যতিব্যস্ত ছিলেন এবং নিজেকে সমর্পণ করেছিলেন। ঈশ্বর জগৎত্রাতা, দিনের প্রতি দয়াশীল, তাই কবির বিশ্বাস তার কৃপা ও করুণা থেকে তিনি বঞ্চিত হবেন না। ঈশ্বর জগৎত্রাতা, তিনি দিনের প্রতি দয়াশীল, তিনি দরিদ্র মানুষের প্রতি দয়াশীল ঈশ্বর। তাই কবিরও বিশ্বাস করছেন যে তার ঈশ্বরের কৃপা থেকে তিনি বঞ্চিত হবেন না, কৃপা ও করুণা থেকে তিনি বঞ্চিত হবেন না। জীবনের অর্ধেক কাল পর্যন্ত কবি কিভাবে সময় অতিবাহিত করেছেন? এখানে বলা হয়েছে জীবনের যে কবির অর্ধেক কাল ছিল, অর্ধেক বয়স ছিল, তিনি কিভাবে অতিবাহিত করেছেন তা তুলে ধরব। দেখো আনসার দেখো, জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে কবি আত্মবিশ্লেষণ করতে গিয়ে উপলব্ধি করেছেন যে শৈশব নিদ্রায় অতিবাহিত করে যৌবনের রসরঙ্গে মেতেছিলেন এবং সাংসারিক সাময়িক সুখে নিমজ্জিত করে রেখেছিলেন। তিনি জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে কি বলছেন? যে নিজের আত্মবিশ্লেষণ করতে গিয়ে তিনি কি উপলব্ধি করছেন? যে শৈশবে কিভাবে কাটিয়েছিলেন? শৈশব নিদ্রায় অতিবাহিত করেছেন, আর যৌবনে কিভাবে ছিলেন? রসরঙ্গে মেতেছিলেন এবং সাংসারিক সাময়িক সুখে নিমজ্জিত হয়ে রেখেছিলেন। তিনি জীবনের অর্ধেককাল শৈশবে কেটেছিলেন, নিদ্রায় কেটেছিলেন এবং যৌবনে কাটিয়েছিলেন। আর এই সংসারের যে সাময়িক সুখ, যে ক্ষণস্থায়ী সুখের মধ্যেই নিজেকে নিমজ্জিত করে রেখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, তাতল সৈকত বাড়িবিন্দু সম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? যে কবিতার ফার্স্ট লাইনেই ছিল তাতল সৈকত বাড়িবিন্দু সম, এই বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, উত্তপ্ত বালুকারাশিতে জলবিন্দু পতিত হলে তা মুহূর্তে বিলীন হয়ে যায়। যে উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন এক ফুটো জলবিন্দু পড়ে, জলের ফুটো পড়ে, তখন কি হয়ে যায়? মুহূর্তের মধ্যে তা বিলীন হয়ে যায়, আমরা দেখতে পাই না। একবার ট্রাই করে দেখবে এক ফুটো জলবিন্দু পড়লেই বালুর মধ্যে, গরম বালুর মধ্যে তা বিলীন হয়ে যাবে, আর দেখাই যাবে না। সেই রকম ক্ষণস্থায়ী এই মায়াময় সংসার, এইরকমই এই ক্ষণস্থায়ী এই মায়াময় সংসারও তা চিরদিন থাকবে না, মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায়। এই সংসারে স্ত্রী, পুত্র, পরিবার, মিত্র কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই সংসারের মধ্যে যে স্ত্রী আছে, পুত্র আছে, পরিবার আছে, যে বন্ধু বান্ধব আছে, তা কিছুই চিরস্থায়ী নয়। এই কবিতার মধ্যে ফার্স্ট লাইনে যে লাইনটি ছিল, এটির মাধ্যমে এই বোঝানো হয়েছে যে এই উত্তপ্ত বালুকারাশির মধ্যে এক বিন্দু জলফোঁটা পড়লে যেভাবে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, সেইভাবে এই ক্ষণস্থায়ী মায়াময় সংসারও তা চিরস্থায়ী নয়। তাহলে আজকের জন্য এতটুকুই। নেক্সট আরও একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমাদের অনেক হেল্প হবে। যদি কোনো কোয়েরি থেকে থাকে আমাকে কমেন্টে জানাবে।